গুড ইভিনিং বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদ দেওয়াই ভালো আছি। আপনারা দেখছেন টুম্পা বর্ধমান টিভি, আর আমি আপনাদের বন্ধু শাহিদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্টটা করতে ভুলবেন না। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি আপনাদের কাছে। কথা যেটি হলো, দেখবেন প্রায়শই এখন আমাদের স্বামী স্ত্রীর সকলের মধ্যে কিন্তু একটা অশান্তি কিছু না কিছু লেগেই আছে। অথচ দেখবেন দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে, সামনে আসলেই ঝগড়া, পিছনে চলে গেলেই মন ভারাক্রান্ত, মনোকষ্ট। একে অপরকে ছেড়ে থাকতেও পারবেন না, আবার ঝগড়াও করবেন। জানেন কি, 1 মিনিটের মধ্যে সেই ঝগড়াটি বন্ধ হয়ে যেতে পারে। বলবো সেই ঘটনাটি। আজ একটি কথা বলে নিই। বিষয়টি হলো, এখন আমরা মধ্যবিত্ত পরিবার হোক, একদম গরিব পরিবার হোক, বা একদম হাই সোসাইটিতে হোক, কোটিপতির ঘরেও হোক, স্বামী স্ত্রী অশান্তি হয় না, এই কথাটি কিন্তু কেউই অস্বীকার করতে পারেন না। কিন্তু জানেন, সবথেকে বড় সমস্যা, বেশি সমস্যা হয় আমাদের মধ্যবিত্ত পরিবারের মধ্যে। সত্যি কি ভুল বলুন? কিন্তু জানেন, আমরা এতটাই কর্মব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছি, স্বামী হোক বা স্ত্রী, আমরা যাহা তা কর্মজগতের সঙ্গে তো একজন এক এক কর্মের সঙ্গে জড়িয়ে আছি। কেউ হয়তো সরকারি চাকুরি করেন, কেউ হয়তো প্রাইভেট জব করেন, বা কারো নিজস্ব ব্যবসা। আমরা হয় কি, দেখবেন আমার কথাটা ভুল কি ঠিক একবার মিলিয়ে নেবেন। যদি সত্যি হয় একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখবেন আমরা কিন্তু ওই যে সকালবেলায় আমরা ছেলেরা কাজে বেরিয়ে যাচ্ছি, বা এখন তো অনেক বাড়িতেই স্বামী স্ত্রী দুজনেই জব করেন, কারণ অর্থনৈতিক পরিকাঠামোটি আমাদের দেশের কিন্তু একদমই ভালো নয়। তো যাই হোক, যারা হয়তো স্ত্রী ঘরে থাকেন, স্বামী বাইরে কাজে যান, আমরা দেখবেন উভয়েই কিন্তু উভয়ের মুখের দিকে বা চোখের দিকে তাকাতে ভুলে গেছি। আমাদের যখন নতুন বিয়ে হয়েছিল, তখন 1 বছর 2 বছর দুজন দুজনকে জমিয়ে প্রেম করেছি, হনিমুনে গিয়েছি, মধুচন্দ্রিমায় করেছি, তাই নয় কি? ভীষণ আনন্দ করেছি, মজা করেছি। কিন্তু 2 বছর পর সেই স্বামী স্ত্রীর যেন প্রেমে ভালোবাসায় ভাটা পড়ে যায়। তার একদিকে দায়ী আমাদের সময়, আমাদের অর্থনীতি পরিকাঠামো হতে পারে। যাই হোক, সেদিকেই আছি না। ছোট্ট একটি উদাহরণের মধ্যে আসি। ভাবুন, সপ্তাহে চেষ্টা করবেন, সপ্তাহে একদিন স্বামী স্ত্রী, পয়সা কম থাক বা বেশি থাক, পয়সা থাকলে যেমন আপনার সমর্থন সেই অনুযায়ী স্বামী স্ত্রী দুজন একসঙ্গে একটু ঘুরতে যান। হয় সে বাড়ির কাছে পার্ক হোক, দুজন মুখোমুখি, দুজনের মুখটাকে 1 মিনিট চেয়ে থাকুন তো, দেখবেন মায়া বেড়ে যাবে, ভালোবাসা আবার বেড়ে যাবে। দ্বিতীয় নম্বর, সপ্তাহে একদিন পারলে হোটেলে বেশি কিছু খেতে না পারেন, একটু ফুচকাও খান, স্বামী স্ত্রী, বাচ্চা থাকলে বাচ্চা, সকলে মিলে। আর হয়তো কর্ম থেকে বাড়ি আসলেন, স্ত্রীর উচিত সেক্ষেত্রে হয়তো স্বামী তার জ্বলে পড়ে এসছেন ঘরে, তাকে আগে জল দিন, তার পাশে বসুন, তাকে জলটা হাতের গোড়ায় দিন, তারা জামাটা পারলে নিজের হাতে খুলে দিন। দেখবেন ভালোবাসা কতটা বেড়ে যায়। হয়তো স্বামী সেই মুহূর্তে রেগে আসছে, হয়তো আপনাকে বলতেও পারে, আধিঘাতটা দেখাতে হবে না, যাও আমি খুলে নিচ্ছি। তাকে বলবেন, রাগ করবেন না, 1 মিনিট নীরবতা পালন করুন। দেখবেন ওই স্বামী 1 সপ্তাহের মধ্যে আপনার বশীভূত হবে, আবার সেই ফিরে আসবে প্রথম বিবাহ জীবন বা প্রথম প্রেমের জীবন। আর যদি কখনো দেখেন, আমার দাদা ভাইদের বলবো, যদি দেখেন স্ত্রী প্রচণ্ড রেগে গেছে, সেই সময় স্ত্রীকে বোঝাতে যাবেন না, আপনিও 1 মিনিট চুপচাপ বসে থাকুন। ভাববেন কোনো সিনেমা দেখছেন বা ট্রেলার দেখছেন কিছু একটা, দেখবেন
1 মিনিট 2 মিনিট না, স্ত্রী খুব চেঁচামেচি করবে। 1 মিনিট মানে 60 সেকেন্ড, ভাবতে পারেন 60 সেকেন্ড সে যখন চেঁচাবে, আপনি যখন চুপ করে শুনবেন, তিনি কিন্তু আর কথাই বলবে না। যতবার বকবে তাকে আই লাভ ইউ বলুন, যতবার চিল্লাবে আই লাভ ইউ বলুন। আর শোবার আগে, বিছানায় যাবার আগে স্বামী স্ত্রী বসবেন, বসে থেকে দুজনের মুখের দিকে তাকিয়ে একটু গল্প করবেন। দেখবেন আবার কিন্তু ফিরে আসবে সেই সুন্দর জীবনখানি। তাতে পয়সা কম থাক আর বেশি থাক, পয়সাটা তো চাহিদা মেটায়, ভালোবাসা তৈরি করতেও পারে না আর নষ্টও কিন্তু করতে পারে না। তাই বন্ধুগণ, সকল সংসার সুখের হোক, সকল আমার ভাই বোন বন্ধু বান্ধব সুখী হন, এটাই কামনা করে আজকের কথাটা শেষ করি। শুভরাত্রি, সকলে ভীষণ ভালো থাকবেন।